সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে গর্ধব কুক্কুর কথা এই গল্পটি। আর এই গল্পের সাথে আমরা প্রত্যেকটা লাইন বাই লাইন উচ্চারণ এবং তার মানে সবই শিখে নেব। তাহলে চলে যাই মূল গল্পে। বারাণস্যাং কর্পূরপটো নাম একः রাজকः প্রতিবসতি স্ম। একদা স রাত্রৌ নিঃশঙ্কং নিদ্রাং গচ্ছতি স্ম। আচ্ছা, দুটো লাইনেরই একসাথেই বাংলা বলে দিচ্ছি। বারাণসীতে কর্পূরপট নামে একটি রজক মানে ধোপা বসবাস করতেন। একদা মানে একবার বা একদিন সে রাত্রিবেলায় খুব সুখেই নিদ্রা যাচ্ছিলেন। মানে হচ্ছে নিঃশঙ্ক, মানে যে কোনো আর কি চিন্তা ভাবনা ছাড়া যেভাবে ঘুম হয়, খুব সুন্দর একটা ঘুমের মধ্যে থাকা, সেটাকেই বলে নিঃশঙ্ক নিদ্রা গচ্ছতি স্ম। তো নিদ্রা যাচ্ছিলেন মানে ঘুমোচ্ছিলেন। অত্রান্তরাং দ্রব্যাণি হর্তু তদ্গৃহে চৌরः প্রাবিশৎ। তারপরে অত্রান্তরাং মানে একটু পরেই, দ্রব্যাণি মানে যেসব জিনিসপত্র, অনেক জিনিসপত্র বাড়িতে যা জিনিসপত্র থাকে সেগুলোর কথা বলা হচ্ছে। হর্তু মানে চুরি করার জন্য, তার গৃহে চোর ঢুকলো। তদ্গৃহে মানে তার গৃহে। তস্য প্রাঙ্গণে গর্ধব বন্ধু তিষ্ঠতি কুক্কুরস্যুপবিষ্টঃ। তার উঠোনে, প্রাঙ্গণে মানে উঠোনে, গর্ধব মানে গাধা, আর গাধার সাথে তার একটা বন্ধু কুকুর, তারা দুজনেই বসেছিল। চোরং দৃष्ट्वा গর্ধবঃ কুক্কুরমবদৎ। চোরটাকে দেখেই গর্ধবটি গাধাটি কুকুরকে বলল, কথং ত্বং উচ্চৈঃ শব্দং কৃত্বা স্বামিনং ন জাগরিতং করোষি। মানে তুমি কেন, কথং ত্বং উচ্চৈ মানে কেন তুমি উচ্চৈ মানে খুব জোরে চিৎকার করে শব্দ করে তোমার স্বামীকে, মানে প্রভু যে গৃহস্বামী যে তার কথা বলা হচ্ছে, মানে যে ধোপাটি ঘুমোচ্ছে, বাড়ির মালিক তো সেই বাড়ির মালিককে কেন তুমি জাগরিতং করসি মানে কেন জাগিয়ে দিচ্ছ না। কুক্কুরবদৎ মম কর্মণঃ চর্চা ত্বা ন কুরু জ্ঞাতমিদম। মানে আমার কি কাজ সেইটার চর্চা তোমাকে করতে হবে না, মানে সেটার কাজ আমার কাজ আমি জানি কি করতে হবে, তোমাকে সেই আমার কাজ নিয়ে কোনো চর্চা করতে হবে না, মানে বা কথা বলতে হবে না। যথা হমস্য গৃহরক্ষাং করমি তথাপ্তধুনা মামাহারদানে স মন্দাতরঃ। মানে যথা সময়, যে সময় আমি গৃহরক্ষা করতাম তা ততদিন পর্যন্ত ওর খাবার দাবার সবই কিছু কিন্তু ঠিকঠাকভাবে তার বাড়ির মালিক দিত। কিন্তু যখনই ও ভালোভাবে মানে করতে পারছে না, কারণ ওর বয়স হয়েছে, তখন কুকুরটা যখন আর ভালোভাবে আগের মতো কাজ করতে পারছে না বা বাড়ি পাহারা দিতে পারছে না, তবে থেকে সে তার খাবার কম কম করে খাওয়া দিচ্ছে। যে মামাহার দানে সব মন্দতরহ মানে হচ্ছে এখন অধুনা অধুনা মানে এখন, মামাহার দানে মানে মম যোগ আহার দানে আমার খাবার দেওয়ার ব্যাপারে সে মন্দাদরহ মানে মন্দযুক্ত আদর, তার ভালোভাবে আর আদর যত্ন করে না। ততঃ গর্দভঃ কুপিত ছানামবদৎ আহ স্বার্থপরত্বম স্বকর্তব্যং ন করোষি। তখন গাধাটি রেগে গেল আর বলল যে স্বার্থের জন্য, মানে স্বার্থটা দেখলে আর কি হয় না, যেটা নিজের কর্তব্য সেটা করা উচিত। ভবতু যথা প্রবুদ্ধ ভবতি তথাহং করমি। তোমাকে যেটা মালিক যেটা করতে বলেছে বা যেটার জন্য রেখেছে সেটা তোমায় করো, সেটাই করা উচিত। তো মালিকের ভালোর জন্য যা করা সেটাই করতে হবে, এরকম একটা ওর মধ্যে ধারণা, সেইটাই ও করতে বলছে কুকুরটিকে। গাধাটি কুকুরটিকে বললো, যখন বুঝতে পারছে যে কুকুরটি কিন্তু ডাকবে না, জোরে জোরে চিৎকার করে ঘুম ভাঙাবে না মালিকের, এদিকে চোর তাহলে সব চুরি করে নিয়ে চলে যাবে, তখন ইত্যুক্ত্বা স তীক্ষ্ণ চিৎকারাং কৃতবান। মানে গাধাটি নিজেই চিৎকার করে তীক্ষ্ণ স্বরে, মানে খুব জোরে উচ্চ স্বরে চিৎকার করতে শুরু করলো। রজকস্তু তেন চিৎকারেণ জাগরিতঃ
সন কোপাদুত্থায় গর্ধবং লঘুরেণ তাড়য়তি স্ম ততস্তেন গর্ধব পঞ্চত্ব গতঃ। মানে রজটি কী হলো, ধোপাটি কী হলো, চোর তো নিশ্চয়ই পালিয়েই গিয়েছে এই আওয়াজে, সেটা লেখা নেই গল্পে, কিন্তু রজকের কী হলো, এই চিৎকারে যে ধোপাটি এই চিৎকারে যে জেগে গেল, তার যে ঘুমটা ভেঙে গেল, তাতে সে ভীষণ রেগে গেল। ভীষণ রেগে গিয়ে সে গর্ধবটিকে লঘুরেণ মানে লাঠি দিয়ে খুব মারলো। রেগে গেছে তো যে এমনি ঘুমটা ভাঙানোর জন্য, তখন লাঠি দিয়ে খুব মারলো এবং তখনই গাধাটি মারা গেল। তো ওই লাঠির আঘাতেই গাধাটি মরে গেল। তাহলে এখান থেকেই বুঝলাম যে কেন কুকুরটি এই কাজটি করছিল না। আর তার চেয়ে বড়ো কথা, যেটা যার কাজ সেটা তাকেই সাজে। গর্ধবের বা গাধার কিন্তু ডাকার কথা নয়, ও অন্যের কাজটা করতে গেল বলে আজকে ওর এই দশা হলো। এটা যদি কুকুরটি করতো তাহলে কিন্তু এসে তার যে গৃহস্বামী মালিক বাড়ির, সে কিন্তু কখনোই এসে কুকুরটিকে মারতো না, কারণ ধরেই নিত যে তাহলে নিশ্চয়ই হয় চোর এসেছে বা এমন কিছু হয়েছে যার জন্য বাড়ি পাহারা দেওয়ার জন্য কিন্তু কুকুরটা এই কাজটা করেছে, সেখানে করতো না। কিন্তু গাধা বেশি আগ বাড়িয়ে নিজের কাজ না হওয়া সত্ত্বেও করতে গেল বলে এই কাজটা তার আজকে এই দশা হলো। পাশাপাশি আমরা এটাও দেখতে পেলাম যে যে এতদিন ধরে সার্ভিস দিয়ে এসছে, যে এতদিন ধরে তার প্রভুর সেবার জন্য নিজেকে বিলিয়ে দিয়েছে, সেই কুকুরটি যখন বুড়ো হয়ে গিয়েছে তাকে খাবার দাবার তাকে কম দিচ্ছে, কারণ হয়তো সে চোখে ভালো দেখতে পায় না, সে হয়তো লোক আসলে ভালো বুঝতে পারে না, বা বিভিন্ন কারণে সে সেই কাজটা করতে পারছে না, কিন্তু এতদিন তো করে এসেছে, তাহলে তাকেও খাওয়ার কম দিয়ে যে অনাদরটা ধোপা করেছে সেটাও কিন্তু উচিত হয়নি। আজকে সেই কাজটা করেছে বলেই, তার কোনো কৃতজ্ঞতা বোধ ছিল না বলেই, সে এরকম অকৃতজ্ঞের মতো কুকুরটি কম কম খেতে দিচ্ছিল বলেই কিন্তু আজকে চোর তার বাড়িতে ঢুকতে পারলো। এবং কুকুরটি তার মালিকের প্রতি এতটাই বীতশ্রদ্ধ যে এতটাই তার দুঃখ হয়েছে যে সে কুকুর জানতে পারছে যে চোর ঢুকছে, তারপরেও সে ডাকছে না মালিককে, বা চাইছে বাড়ির মালিকের তাহলে ক্ষতিই হোক, চোর সব কিছু চুরি করে নিয়ে যাক, তাও সে ডাকবে না। তার কতটা তাহলে কষ্ট হয়েছে, কারণ কুকুর কিন্তু কখনোই এরকমভাবে কখনো কোনো দিনও যতই যাই হয়ে যাক না কেন মালিককে মালিকের জন্য যা করা ভালো সেটাই করবে, কখনো নিজের কাজে ভুল করে না এবং মালিকের কোনো ক্ষতি হোক সেটাও চায় না। কতটা কষ্ট পেলে সে কুকুরটা এরকম করেছে। তো এখান থেকে আমাদেরও শিক্ষা নিতে হবে, যেটা আমাদের কাজ নয় সেটা আমরা করবো না, 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা হচ্ছে, যদি কারো কাছ থেকে একবার উপকার পাওয়া যায় তাহলে সারা জীবন সেটা স্মরণে রাখতে হয়, এবং সে ভবিষ্যতে যদি কোনো কারণে উপকার করতে নাও পারে, তার ফলে তার সাথে কিন্তু আমরা কখনোই এই পরবর্তী উপকার না করার জন্য খারাপ আচরণ করব না। তো এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও। সবাই সাথে থাকবেন। নমস্কার।